প্রদম চৌহান, ইউর প্রদম স্যার। ঠিক আছে, তো আজকে আমরা কি শিখতে যাচ্ছি? আজকে আমরা শিখবো হচ্ছে হ্যাড এর ব্যবহার। ঠিক আছে, এর আগের ক্লাসে আমরা হ্যাভ শিখেছি, তাই না? আমি একই কথা প্রত্যেক ভিডিওতে বলি, যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ ক্লাস 1, 2, 3 দেখে আসো। হঠাৎ করে আজকের ক্লাসটা দেখলে তোমার বুঝতে সমস্যা হবে। আর যদি তুমি আমার অনলাইনের স্টুডেন্ট, আমার সাথে পড়াশোনা করছো, অ্যাক্টিভ স্টুডেন্ট, তাহলে তুমি খুবই সহজে বুঝবে। ঠিক আছে, আচ্ছা, হ্যাড এর মানে হচ্ছে এখানে ছিল। কি ছিল? এই হেড মানে কি বোঝাচ্ছে? ছিল। আমি কিন্তু অলরেডি সুন্দর করে দেখো স্ট্রাকচার লিখে দিয়েছি, যে দেখো এটা হচ্ছে স্ট্রাকচার, পজিটিভ স্ট্রাকচার, নেগেটিভ স্ট্রাকচার এবং ইন্টারোগেটিভ স্ট্রাকচার। ঠিক আছে, সহজ করে বোঝার জন্য আমি স্ট্রাকচার দিয়ে দিয়েছি এবং এক্সাম্পল, খুব সহজে বুঝতে পারবে। ওকে, আচ্ছা, পজিটিভ স্ট্রাকচার হচ্ছে কি হবে? সাবজেক্ট, হ্যাড, নাউন। ওকে, আই সাবজেক্ট, had a cycle. I had a cycle এর মানে হচ্ছে আমার একটি সাইকেল ছিল। হ্যাঁ, বাংলা লিখে দে, আমার একটি সাইকেল ছিল। ঠিক আছে, আমার একটি সাইকেল ছিল। ওকে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তোমরা এখানে লিখতে পারো যে ইউ হ্যাড এ সাইকেল, তোমার সাইকেল ছিল। ঠিক আছে না? আচ্ছা, এখন হচ্ছে আমরা নেগেটিভ। এই যে দেখো, নেগেটিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হবে, এরপরে ডিড নট হবে। কি হবে? ডিড নট, মনে রাখো, ডিড নট, এরপরে হচ্ছে ভার্ব, সরি হ্যাভ, এরপরে হচ্ছে নাউন। তাই স্ট্রাকচার জেনে গেলাম। এখন সেন্টেন্স প্র্যাকটিস করি আমরা। আগে, আই ডিড নট have a cycle. I did not have a cycle. যার বাংলা কি? যে আমার সাইকেল ছিল না। I did not have a cycle. বাংলা হচ্ছে আমার সাইকেল ছিল না। ঠিক আছে, আমি এখন লিখছি বাংলাটা, আমার কোনো সাইকেল ছিল না। আমার কোনো একটি হবে, যেহেতু কে দেয়া আছে। আমার কোনো একটি সাইকেল ছিল না। হ্যাঁ, সাইকেল ছিল না। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। আর এই হচ্ছে ইন্টারোগেটিভ, মানে কি? প্রশ্ন করা। ঠিক আছে, তো ইন্টারোগেটিভ মানে প্রশ্ন হলে প্রথমে কি হবে? ডিড। তোমরা প্লিজ স্ট্রাকচার মনে রাখো। হ্যাঁ, প্রথমে হবে ডিড, তারপর সাবজেক্ট, হ্যাভ, এরপর নাউন এবং অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে। ঠিক আছে, লেখাটা একটু মনে হয়ে যাচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারবে, তাই না? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের স্ট্রাকচার, ডিড, সাবজেক্ট, হ্যাভ প্লাস নাউন। ওকে, তাহলে হচ্ছে এখন আমরা কি করব? এখন দেখো আমি এক্সাম্পল লিখে দিয়েছি, ডিড আই হ্যাভ এ সাইকেল, যার বাংলা অর্থ হচ্ছে আমার কি সাইকেল ছিল? হ্যাঁ, বাংলা অর্থ হচ্ছে আমার কি সাইকেল ছিল? আমার কি সাইকেল ছিল? আমার কি সাইকেল ছিল? ডিড আই হ্যাভ এ সাইকেল? আমার কি সাইকেল ছিল? এভাবে। ঠিক আছে, তোমরা হচ্ছে আগে স্ট্রাকচারটাকে দেখো, এরপরে হচ্ছে এক্সাম্পল গুলো। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। আর তোমাদের এখন কাজ হচ্ছে প্র্যাকটিস করা। হ্যাঁ, বেশি বেশি করে হচ্ছে এগুলোকে প্র্যাকটিস করতে হবে। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। এখন তোমরা যারা আমার অ্যাক্টিভ স্টুডেন্ট বা যারা ক্লাস 1 থেকে 2, 3 করে আসছো, তারা খুবই সহজে বুঝতে পেরেছো। আর যদি তুমি নতুন দেখছো ভিডিওটা আমার, তো প্লিজ আমি ক্লাস 1, 2 থেকে করে আসো। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। দেখা হচ্ছে পরের ক্লাসে, and best wishes for all of you. I really want to see you that a good English speaker. Okay, and believe me, you can speak in English. Believe me, you can speak in English. Just homework গুলো ভালো করে করো, যে স্ট্রাকচারটা তোমাকে শেখাচ্ছি ওগুলো ভালো করে শেখো, then definitely
you can speak in English. Okay, so thank you so much. See you in the next video, in the next class. Okay, thank you so much. Bye bye.